নিচে 3 দিন আর উপরে 10 দিন যখন তোমার পিরিয়ড চলবে, সেই পিরিয়ড থাকাকাল সময় আওরত তোমার নমাজের জরুরত নাই। গরিব আর ধনী বেটিন তোরে বড় মায়া করছেন। পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, শরীরের মধ্যে নানান নমুনার আপনার কি বলে দুঃখ কষ্ট। পাক পরওয়ারদিগারে আলমে এই সময় কোন নমাজ খোঁজাও লাগে না। এমনি নমাজ যদি তোমার কজা হইয়া থাকে, কজা আদায় করা আপনার কি বলে ফরজ। মহিলার বেলায় নমাজ কজা হইছে 3 দিন থাকি 10 দিন পর্যন্ত। পিরিয়ড থাকাকাল সময় আল্লাহর যাতে মাফ করে দিলাইছে, নমাজ লাগতো না, খোঁজা করা দুয়ারনি লাগতো না। আচ্ছা, আল্লাহ যখন বেটিন তোর এই দয়াখান করছেন, পিরিয়ডের সময় শারীরিক দুর্বলতা, এরা না পাকি সময় শারীরিক দুর্বলতা, নানান যন্ত্রণা শরীর, আল্লাহ এহসান করছেন, তা নেবাদত চাইতরা না। আমরা আগুন মাইয়া মারা যদি মেন্সওয়ালা আওরত যায় না, বা গ্রামের বহুত জায়গা আছে, গরু আইয়া কইব কিতা মারাওনি, তোমার ওই সময় আইয়ালো খালি যন্ত্রণায় ভাই মারা যার আওয়ার বাদেও তুমি খালি উজোর করো। আপনারা না করো কুয়া, দেশ আছে পরিস্থিতি দেখুন জানি। আল্লাহ মায়া করছেন পিরিয়ডের সময় নমাজ পর্যন্ত না করি দিলা লাগতো না। আল্লাহ মায়া করছেন বেটিন তোরে মা বোন রে, এর কারণে পিরিয়ডের সময় তাদের নমাজ নাই, রোজাও নাই, বাদে নমাজের খোঁজা নাই, রোজার খোঁজা আছে। খেনে বলে আল্লাহ মায়া করছেন এই সময়টা তারা লাগে কষ্টদায়ক, শারীরিক দুর্বলতার সময়, অশান্তি বেচৈনর সময়। আল্লাহ যখন মায়া করলা, তোমার আমার মায়ারই সময় জরুরত আছে নিনা না। পিরিয়ড চলাকালীন সময় শরীর একদম দুর্বল হয়ে যায়, বিষ বেদনা কেউরের বেশি হয়ে যায়, সারা শরীর শিবানি খামলানি কেউরের বেশ হয়ে যায়। সুস্থ সময় জেলা শরীরের মধ্যে আরাম পাওয়া যায়, ইলাগান পিরিয়ডের সময় শরীরও আরাম মিলে না। তাই যদি পিরিয়ড চলাকালীন সময় বিবিয়ে তোমার রীতিমতো খেদমতো তুলা ত্রুটি করিলায়, খিলাইতাম নি। আল্লাহ মায়া করছেন বেটিন তোরে দুর্বল রে, আমরা এই সময় মায়ার নজর রাখতাম না। আগর 20 দিন দেখলাম আমার লাগি এক নমুনায় ব্যবহার করস, আর এখন তোর আর একটা দেখাস উজোর। উজোরের সময়টা মানিয়া নিতে হয়। মানুষ যখন দুর্বল হইব তারে মায়া করতে হয়, মায়া করতে হয়, এটা হইল খাম। হ্যাঁ মুসলমান, পিরিয়ড চলাকালীন সময় বাকি সময়ের মতো আওরতর শরীরের চেতনা থাকতো না। ব্যবহার আপনার শরীর দুর্বল হইলে মনের গতিও চেঞ্জ হয়ে যায়, সেই মনের ফুর্তিটা মুদ্রা থাকতো না। এজন্য যদি সামান্য ব্যতিক্রম হয়, নিয়ম হইল করতো না মহিলায়। যদি কোনো কারণবশত একটু ব্যতিক্রম হয়ে যায়, আপনি সবর করতা, সবর করতা, আপনি সবর করতা। হান্ডির ডাকনার হান্ডির সাইটের মাঝে হরা লাগিয়া ভাঙ্গি গেল করি হান্ডিরে দোষ দিলাইতা নি না। বেমার বিবির যদি শারীরিক দুর্বলতা হয়ে যায়, দুর্বলতার কারণে সুযোগ লইয়া মায়ের গালি গুলুজ কুদাম দমকি আপনার বিতমেজি মাত কথা কোনোটাই আপনার শরীয়তে সুন্দর আপনার গ্রাহ্য করে না। এই সময়টা দয়ার মায়া বেশি বেশি করবার লাগিয়া নিজের দুর্বল মাইয়ারে আপনার কি করো বলে আদরের সাথে মায়ের লাগি মাতো, আদরের সাথে বাবার লাগি কথা করো। বেমারি অসহায় দুর্বল মা বাবার সঙ্গে ভালো আদর্শ করো, জি আপনার সুরে মাতো। তাদের আপনার মাথাটা বালা করিয়া সিয়া দেও, ছেলে হইলে কি তৈল মায়ের মাথা যদি উকইন উকইন তাকইনতে জুয়ান ছেলেও আলাদা মুরব্বীও মাইগো আজকু দেখি যাই তোমার মাথার দেই চুলুল ভাগনা আসেনি দেই এত খাজুয়ায় দেখি। বাপ হইলে তো আরো বালা, মাইর লোকে কিছু শরম লাগে, আমরা কিছু শরম লাগে। বাবা হইলে তো আর অসুবিধা নাই, মায়ের মাথার চুল বাসো, বাবার মাথার চুল বাসো। জীবনে 2-4 দিন বাঁচিবাই, মাইয়ার বাবায় মরার দিন পর্যন্ত দুয়া দিতে থাকবা। ওই যে মায়ের মাথার মাঝে চুল বাসরায়, বাবার মাথার মাঝে চুল কিবা উকইন বাসরায়, তাহুক না তাহুক কিছু মানুষ মাথার তাকই নিতা, তা বড় যন্ত্রণা দিনবা। তো যাও আপনার তার একটা ঔষধ আমি আপনার সামনে যেমন কইয়া দিয়া যাই। কোনো মানুষের মাথায় যদি উকইন, বেশিরভাগ আমরা লম্বা চুল আলি আভা হলোর মাথার তা হইতো, ইয়া আল্লাহ বড় বিপদ রে বা। মাতর মাঝে কোনো বাবা বাইয়া আপনার ইয়ে আনবায় না, মাঝে মধ্যে কিছু মজাক স্বরূপ না মাত মাতিলে মানুষ বুড়া লাগি যায়। ও তার লাগি মজাক স্বরূপ মাঝে মধ্যে এক দোকান বক্তা যারা ওইন তারা মাথা লাগে, কমেন্টও আনবা না। আপনার নয়া বিয়া শাদির বাদে যদি স্বামী স্ত্রী এক বিছনা তো শুইব, সাহেবে যদি মাথার চুল লম্বা হয় আর দোকানে তিমুকা গিয়া তোলা মাথা থাজবেইলা, মানে খালি সাইনার মুসকুঞ্জি আসিতরা এই হেনরে ইশারা দিতরা, তাই তো আর বুঝো না। হিগিয়া ইশারা দেখিয়া জিকার করে কিতে হয়েছে বলে না, ইসাবত মাথাত মনে উখই নিয়ে গেছে, গরম মনে কই উখই না লিয়াই গেছে। ও কইনর দোয়াইটা আমি আপনার সামনে যেমন কইতাম, আইদিন ব্যবহারের দরকার নাই, অন্যান্য বস্তু দেওয়ার দরকার নাই। আল্লাহর বন্দেগান পাক না মা আমরা যখন ফাঁকি যায়, আমরা
আমরা যখন বাকি যায় আমরা রসটা গুসলের আধা ঘন্টা আগে বালা করি মাথার মাঝে আমরার রসগুলারে বালা করি মাথার মাঝে আপনার মালিশ করো, আধা ঘন্টা অপেক্ষা করো, রসটা শুকাই যাব, এটা তেল নয়। আধা ঘন্টা বাদে বালা করি ফান 4-6টা শেষো, শেষিয়া তার রসগুলা বাইর করো, ফানোর রসগুলা আবার মাথার মাঝে আপনার বালা করি মালিশ করো, আধা ঘন্টা সময় অপেক্ষা করো, টোটাল মিলাইয়া 1 ঘন্টা গেছে। এর বাদে গিয়া সাবান সুটা দিয়া বালা করি গোসল করিলাও। উকইন চাচা যতজন আসেন টাটা ভরিয়া সব ভরি যাবা, আর ইট কেন টাকার জায়গা নাই। আবার যদি সপ্তাহ 15 দিন বাদে কোনো কারণবশত ফিরিয়া দেখা দে, তাহলে এমন মেডিসিন ফিরিয়া এইভাবে ব্যবহার করো, আবার সফাই জায়গা তাসর নাই। এইভাবে যদি কয়েক সপ্তাহ মাঝে মাঝে ব্যবহার করিয়া থাকো, উকইন আজীবনের জন্য দমন। এই মাথার মাঝে আর উকইন টাকার জায়গা নাই। হজ উমরা যাইতে মাই বই নকল খেয়াল করার দরকার আছে। আমরা কিছু বেদিন তোর উকইন মারার কি অভ্যাস আছে, মাথাত খাজুয়ার তো এইটা কিছু সারা বেঠিন না রে বা আনুষাঙ্গিক মাতি আর কমেন্ট আনবাই না। আপনার কিছু মা বইন দেখিও যারার মাথাত বেশ উকইন, এরা সময় সময় দেবা বইছেন নি চিন্তার সুলটানিতরা আর হেরে হেরে মনে মনে আপনারা কইবা মূল্য ওটা চাওয়ার তাহনি। আচ্ছা সরুবেলাইতে ভাই চাইছি না, এখন কিমান কমছে, এর আগে চাইছি না চাইছি, এখন কিবা নিলা মা বইন সামনেও বেশ পড়ইন না দেখিও না, তবে নিজের গড়ের এই নীলা করলে দেখি না না তানে তো দেখতে অসুবিধা নাই। যাক তাহলে মুসলমান খেয়াল রাখিও যারা রিলা উকই নানার অভ্যাস বেটিন হজ গেলে দেখবাই, উমরাত গেলে দেখবাই অর্ধা অর্ধি গড়ে দেখা যায় অর্ধেক। এখন মক্কার মদিনায় অর্ধেক দেখতায় কেন? ভিন্ন ভিন্ন বাজারের মধ্যে গেলে টাউনের মধ্যে গেলে দেখা যায় পুরুষ নারী অর্ধা অর্ধি। সরকারে আনছে আপনার চাকরি হইতো আপনার কি বলে অর্ধা অর্ধি, অধিকার হইতো আদা সমানে সমান, চাকরি হইতো সমানে সমান, নেতৃত্ব হইতো সমানে সমান। আল্লাহর কোরআন এইলা না করছে আপনার সকল বিষয়ে সমানে সমান না। আল্লাহর হুকুম হইলে এখন বাজারে টাউনে বন্দরে গেলে দেখা যায় সমানে সমান। ঈদর বাজার যদি হই যায়, পূজার বাজার যদি হই যায়, সামনে আমরা পূজার মতো যাওয়ার, ঈদর বাজার যদি হইয়া থাকে, তাহলে টাউনও গেলে কাপড়র আপনার গল্লিত 10 জন বাইসা বইলে 90 জন আপনার বইন। কতজন? 90 জন। বুর্গাও আপনার এখন বার হইছে আধুনিক ডিজাইনের, এমনও বুর্গাও হল বার হইছে। আমার ভিন্ন ভিন্ন মাঝ পর্দার আলোচনা তিটা আছে। বুরকাটা দেওয়া হয়েছিল আপনার আওরতর বাই নজর না যাওয়ার লাগিয়া, খেয়াল না যাওয়ার লাগিয়া। বুর্গা দেখিয়া মনে মনে আইতো পুরুষ রোয়া আল্লাহ ও বাগর বুর্গা তাই না খিলে হইবা, মনে মনে বুড়া আইতো। এখন কোর চমক সিস্টেম কিছু আওরতে চমকদার বুর্গা ভিন্দে, খুব টাইট ফিট চমকদার। ইয়া আল্লাহ বুর্গা ভিন্দা দেখার বাদে মানে চাইতা আসলা একবার খাল্লা হইলে আর চাইলা নাও নে, আইবার লইলে আর চাইলা নাও নে। বুর্গার ভিতরে তো গঠন দেখা যান না। বুর্গার সিস্টেমে আপনার আমার লাগান যদি কোনো মানুষ খবিস হয়, তাহলে হে বুর্গা ভাই সার আর সুবহানাল্লাহ, বুর্গা যদি ইলাতে বিত্তর খিলা আস্তাগফিরুল্লাহ। ওইলা আমরার মার বোন যারা আসছেন টাইট ফিটিং বুর্গা ভিন্দিয়া ঈদর মার্কেটিং করবার লাগি 90 জন যে বাজারের মধ্যে দিছো, আমি আপনি যে বাজারা দিমু আপনি আমি সবর ঠিকানাটা এই জাতীয় বেহায়া আওরতর কারণে জাহান্নামের কারাগারে বানাইমু। ও মুসলমান মূল মাতো 80 ভাতারে গেছি যে মহিলার আপনার উকইন মারার অভ্যাস, হজ উমরার এহরামর হালতে উকইন মারা যাইস তো? হজ উমরার এহরাম বান্দার বাদে উকইন মারা যাইস তো না? ফিবরা মারাও মানে না, তাহলে উকইন তোমার মাথারও ঘুমারা মানবনি। চুলটা নিয়া যদি ছুটি যায় কি দম লাগবো। হজর যদি এহরাম করিয়া থাকো, যদি হজর এহরাম করো, হজর আর দিস মাতার উকইনে খাজুয়াইতা চুল টান, উকইন আনতে পারছো না, আইসে চুল এসা সিরিয়া কিতা লাগছে দম দম। কুরবানি একটা, ফাইন একটা, জরিমানা একটা আপনার উপরে আইছে। 500 দিরহম 500 রিয়ালের নিচে বর্তমান সৌদির বাজারও কোনো দুম্বা কিবা বকরি লওয়া যায় না। নিম্নমান কুরবানির জুকাটা 500 আপনার রিয়াল। 500 রিয়ালে ইন্ডিয়ান কত আইয়া দিছে বলে 500 রিয়ালে ইন্ডিয়ান নিম্নমান 10,000 টাকা আইয়া দিছে। চুল একসা টান দি ভালাইছো 10,000 ইন্ডিয়ান তোমার উপরে কি বলে ফাইন জরিমানা লাগছে। উকইনে খাজুয়াইত্রা যারতা পারছো না, টান দিছো আপনার দুনিয়া বাড়ির কিয়ালে তো বাড়ির কিয়ালো উকইনে গুয়ানে মারি লিছো। উকইন মারা এখন লাগবো গীতা দুম্বা নাই বকরি, দুম্বা না বকরি লাগছে নতুবা তোমার কি বলেন তে হজ উমরা নষ্ট হইতে আছে।
আল্লাহর বন্দেগানের জন্য যে সমুদয় মা বোনির মাতার মধ্যেও কই না সইন, যে সমুদয় বাবা অকল লম্বা জোটালা চুল রাখছইন, লম্বা লম্বা চুল তো এখন প্রায় মানুষের আছে, লম্বা লম্বা চুল যে সমুদয় ভাই বন্ধু এগুলো রাখছইন। বাংলাদেশও দেখুন জানি হুজুর ওগুলোর মধ্যেও কিছু হুজুর হল আসইন, আমরা ইন্ডিয়াতে জানাইবা বাংলাদেশও এখন হুজুরও লম্বা চুলোর যারা দেখার বাদে বাবারে কি পরিমাণ লাগে। যাওক নাম আর আমি কয়ার যাই আর না, ইতা চুলোর মাঝে কিছু উকইন তাকবানি না নাও যে বাইসা বলে রাখছইন ওয়াজ কররা, যদি তার চুলোর মাঝে উকইন তাকইন আর খাজুয়াই খাজুয়াই চুল কিবা উকইন মারইন, চুল ভালাইন বা উকইন মারইন, লাগছে জরিমানা টাটা পড়বো উপরের মধ্যে। এজন্য হজ উমরাত যাওয়ার আগে মাতার উকইন উকইন মরবার লাগিয়া মাতার উকইন ছাড়বার লাগি ব্যবস্থা করার দরকার আছে। হিন গেলে হুশ টাকা দরকার আছে, যাতে আমরা কোনো ধরনের আপনার কি বলে চুলও চিড়া লাগে না, উকইনও মারা লাগে না। বেশ পাতারে আলোচনা গেছি মুসলমান আল্লাহর বন্দেগান। মায়ের খিদমতর ভিত্তিতে বাবার খিদমতর ভিত্তিতে 10 টাকার ফসল আনিয়া মারে বাবরে সুসম্মানে আদরের সাথে কদরের সাথে মারে বাবারে 10টা টাকার ফসল আনিয়া যদি মুখো উঠাইয়া খাওয়াও, পেট পড়ছে নি আরাম লাগছে নি মায়ের বাবারে বারবার জিজ্ঞাসা ফরমাও। আদর কদরে তাদের এহতেরাম করিয়া মাতা পিতার মনডে জয় করো, আর আপনার মুখে দি চেহারার বাইদি চাও যে আমি যে আমার মার বাবার খিদমত করিয়া টান টান রু আমার উগরে খুশ হরনি। দেখা যায় তোমার মার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে, বাবার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে। তোমার মার বাবার এই খিদমতর বদৌলতে, ই আদব এহতেরামর নজর করার বদৌলতে মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ নামায় আমল দিলাইছে। 10 টাকা খরচ করিয়া 10টা মিনিট মেহনত করিয়া যদি হজ উমরার সওয়াব গরো পাওয়া যায়, তাহলে হজ তৈয়া উমরা করবার লাগি লক্ষ টাকা খরচ করি কেন বেহুশ হই জিয়ার। ও মুসলমান, মা বাবার তলে মেহনত করো, মাতা পিতার সঙ্গে আপনার সুব্যবহার করো, তাদের সুব্যবহারের মাধ্যমে আল্লাহ রাজি, আল্লাহ তোমার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। এবার আমি আপনার সামনে দেখাই, মাইরে খান্দাইয়া বাবারে খান্দাইয়া হজ যাইও না, উমরা করার যাইও না। মা বাবায় যদি কোনো কারণবশত তোমার উপরে বেজার থাকইন, মা বাবায় খান্দইন, তুমি আল্লাহর বাড়ির গিলা বগিয়া ধরিয়া যে জায়গায় দোয়া করলে আল্লাহ ফিরায় না, যেমন মক্কা শরীফ খানায় কাবার কয়েকটা জায়গা, হজরে আসদ দোয়া করলে দোয়া ফিরে না। আপনার কি বলেন তে আপনার মুলতজিমের মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না, বাবে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না, আপনার হাতিমে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না, মেজাবে রহমতর তলে দোয়া করলে ফিরে না, রুকনে মনির মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না, মাকামে ইব্রাহিম সামনে নিয়ে দোয়া করলে দোয়া ফিরে না, জমজমের কুয়ার উপরে দোয়া করলে দোয়া ফিরে না। এই মকবুল কয়েকটা জায়গা ইয়া থাকলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরের চতুর্দিকে, এই জায়গাগুলায় দোয়া কবুল হয়। মাইয়া বাড়িত কান্দিতরা তোমার যন্ত্রণায়, বাবায় বাড়িত কান্দিতরা তোমার জীবনের কষ্ট দুঃখ কষ্ট দেওয়ায়, তোমার বাবা মায়ের সঙ্গে ভালোবাসা নাই, আল্লাহর ঘরের মেজা বয় রহমতর তলে কিবা আল্লাহর ঘরের দরওয়াজায় তোমার মতো আমার মতো গুলামে খান দিলে আল্লাহ কবুল করতা নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যার উপরে মা বাপ রাজি নাই, তুমি যতই আল্লাহর বাড়ি যাও, রসুলের রোজায় যাও, তোমার উপরে আল্লাহ কখনো রাজি হইতো নাই। মা বাপ রাজি করতে পারছো, তাদের দিকে সুনজর রাখতে পারছো, জীবনে যতবার তাদের দিকে সুদৃষ্টি করবায় আল্লাহ পাকে তোমার নামায় আমল ততবার আপনার নফল হজ উমরার সওয়াব দান করিয়ে দিবা। এবার আমি দেখাই, মাইরে খান্দাইয়া হজ গেলে হজ আদায় হয় না, বাবারে খান্দাইয়া হজ গেলে উমরাত গেলে উমরা আদায় হয় না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কিতাবের মধ্যে লিখতে আসেন একজন আলিম সাহেব, দেখছেন আপনার কিতাবের মাঝে দুনিয়ার সব খামর মাঝে আল্লাহর পছন্দ মকবুল হজ, নিয়ম নীতি মানিয়া ইমান ও ইয়াকিনের সাথে হজ করলে আল্লাহর বড় প্রিয় হয় বন্দা। তার মনে আইয়া আজিল আল্লাহর বাড়ি খান হজ করতাম, তোয়াফ করতাম, রসুলের রোজা জিয়ারত করতাম। ঘরের মাঝে দুঃখী মা, মায়ের খিদমত করেন আলিম ছেলে, মায়ের কাছে গিয়া কইলা, গো মা যদি ইজাজত দেওতে হজ গান করিলাই গিয়া, বলে বাবা তোমার মা অসল অসহায়, তুমি ছাড়া কেউ দেখভাল করনেওয়ালা নাই, বাবা আমারে তৈয়া তুমি হজ যাইবাই, মায়ের কষ্ট হইব, মা রেখে দেখাশোনা করবো, বলে ব্যবস্থা দিয়া যাইমু, মাই ব্যবস্থা দিয়া যাইমু, খাদিম রাখিয়া তৈয়া যাইমু, আমার ইজাজত দে হজ যাই গিয়া। হজরত আল্লাহর বন্দারে মায়ে ফরমাইন, বাবা শরীরের যে গতি, বেশি দিন বাঁচতাম নাই, দোয়া করমু আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, আর মাই মরণর ভরে নিশ্চিন্ত হইয়া হজ করবায় কোনো অসুবিধা থাকতো নাই। আমি দোয়া করমু আল্লাহ হায়াত বাড়াই দিবা,
আর আমি মরি যাইমু, তুমি হজ যাইবে গিয়া। এইবার মানলো। 2 নম্বর বছর হজর মৌসুম, আবার আইয়া চায় মাই হজ যাইতাম যদি ইজাজত দেও। মাই এই বছরও আপনার নিষেধ বাধা করুন। বাবা আমি তোর হায়াতের দোয়া করমু, হায়াত আল্লাহ বাড়াইবা, আর আগামী বছর আমার মরণের ভরে তুই টাইম পাইবে, হজ যাইবে গিয়া। ছেলেটা এবারও মানলো। 3 নম্বর বার নিয়ত করলো, মাইও মরতা নাই, হজও যাইতাম পারতাম নাই, মোর তো কোন দিন হইব কার জানা নাই, আগে মা মরবা না আগে আমি। তাহলে মাইয়ের সুব্যবস্থা দিয়া, খায় খাদিম রাখিয়া, খাওয়ারের ব্যবস্থা দিয়া আল্লাহর বাড়ি খান একবার হজ করিয়া গিয়া। ও আল্লাহর বন্দা আপনার হজর না দিলাইতা, ঘটনা লম্বা একবারে সংক্ষেপ করিলাই যাইতা কি হজর মধ্যে মার কাছে আইয়া ইসব করো, আগে কইছেন মা ইজাজত দেওতে যাই, মই ইসব করো আইয়া কইছেন মাই যাই আর গিয়া, দোয়া করি আল্লাহর বাড়ি যাই আর গিয়া, তোমার লাগি ও ব্যবস্থা করি তুইয়া যাই, আর কষ্ট হইতো না। মার মনটাত বড় আঘাত আইলো। আরে 2 বার আইয়া আমার কাছে ইজাজত চাইলো, আর এবার যাইতে সময় দোয়া চাইলো, ইজাজত তো না, দোয়া লইয়া যাইতো স্যার। মার মনের মাঝে আঘাত আইছে, আর এমন কিচ্ছু নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পছন্দ হইল না। ঘটনা লম্বা আমি খণ্ড করতেছি। আল্লাহ তানে সুর বানাইয়া আপনার কি বলে কারাগারের মধ্যে নিয়া বন্দি করলো। হাজি সাহেব আপনার সুর বঞ্চইন, ধরা খাইছইন। এমতো অবস্থা আল্লাহর বন্দেগান কাজীর ফয়সালা হইয়া আজিল, চুরির জন্য হাত কাটা, চুরি করছইন হাত কাটা হইতো। তাই খান্তইন আর কইন, ও কাজী এমন ফতোয়া দিও না যে মানুষ আল্লাহর বাড়ি যাইতে মার দিকে চায় না, দুর্বল বেমারি মা গরো তৈয়া আল্লাহ কুশ করত করিবার হই যায় গিয়া। ওগুরু ফয়লা হাত পাও কাটো, যে মানে হজর চায় সামান লইয়া আল্লাহর বাড়ি যাইতো চায়, নিজের হাত দি নিজের দুর্বল মা বাবার খিদমত করে না, মুখে উঠাই লুকমা দে না, ওগুর হাত কাটার অর্ডার করো। যে গিয়ে আল্লাহর বাড়ির খালা ঘর দেখবার লাগি ভাগর লই যায়, চোখ দি আল্লাহর বাড়ির খালা, আল্লাহর খালা ঘর দেখতো চায়, নিজের দুর্বল মা বাবার বাড়ি চোখ দি চায় না, ওগুর চৌক কুলিয়া ভালানির অর্ডার করো। হাকিমে জিজ্ঞাসা করলা, এমন কথা কওখানে? বলে আল্লাহর কসম আমি কোনো সুর নাই, আমি আল্লাহর ঘর মসজিদ ও নমাজের মধ্যে ছিলাম, কোনবাই দি সুর আইছে কোনবাই গেছে আমি জানি না। গাটুরি আমার কুলিয়া দেখো, হজের চাই সামান চুরির কিচ্ছু নাই। আমার দুর্বল মায়ের গড় তৈয়া, মায়ের চোখকে দেখইন না উদরি বেমারি, মায়ের দিকে খুয়াল না করিয়া আল্লাহর বাড়ি হজ করবার নিয়তে বারই গেছিলাম গিয়া। আল্লাহর নিশ্চয় আমার মাই বেজার হয়ে গেছেন গিয়া, এর কারণে আল্লাহর যাতে সুর বানাইয়া তোমার সামনে বিচারর কাঠ গোড়ায় উঠাইছে আনিয়া। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল নিজের মা খান্দাইয়া বাপ কান্দাইয়া হজ করো, উমরা করো। হজ উমরায় আল্লাহ রাজি হইতো না, গজবর গোল্লা আল্লাহ জমিন দেওয়ানি লইব। এবারে আবার আর একটা ঘটনা দেখাইয়া মাত্রে সংক্ষেপে যাই গিয়া। হে মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, মা বাবার দিকে সুনজরের দরকার আছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলিগুলোর মাঝে উচ্চ দরজারে কইলি আল্লাহর ওলি আল্লাহর বাড়ি তোয়াফ করতে আসেন। ফিলিস্তিনের সেই যুগে আব্দুল্লাহ বিন মুবারকের যুগে ফিলিস্তিনের এক বৃদ্ধ মহিলা, যে মহিলা হজ করবার নিয়তে আইসেন আল্লাহর বাড়ির মধ্যে, রাস্তা বেড়া লাগছে, এখন জেলা সুবিধা, আল্লাহর বাড়ি চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইলাছে, গোটা হরমর চতুর্দিকে সিসি, শত শত হাজার হাজার সিসি ক্যামেরা আছে। আপনি আপনার যদি কোনো মানুষ হারি যায়, ভিন্ন ভিন্ন কমপ্লেন অফিস আছে, যে কোনো অফিসও গিয়া কমপ্লেন করলে ঘন্টার ভিতরে কোন জায়গাত মানুষটা বেড়া লাগছে সিসি ক্যামেরার মাধ্যমে তারা বার করে দেয়। সেই যুগে মনাসিল নাইলা ব্যবস্থা উন্নত, যার কারণে মহিলা একলা হজ আল্লাহর বন্দি বেড়া লাগি গেছে, বারটা আপনার মাপটাকে ঘুরিয়ে আইতে 3 দিন এক জায়গা পোনা হারে আপনার মুরব্বী মানুষ মরিজিত্রা আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে দেখা হয়। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা, মাগো আলামতে বুঝা যায় তুমি রাস্তা বেড়া লাগছো। আল্লাহর বন্দি নিজের বাসায় মাত্তা বেপর্দা অবস্থায়, আপনার কি বেগানার সঙ্গে মাথা পর্দাওয়ালা মহিলা মত চায় না। আল্লাহর বন্দি এহরামর হালত 3 দিনের অনাহারে, দানা পানি নাই। আল্লাহর বন্দি কুরআন আন্দার তাকি আয়াত পড়েন, ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। আল্লাহ কতরে পথ দেখায়, কুরআনের ভিত্তিতে আর কতরে আল্লাহ কি বলে গুমরা বানায়। আয়াত বুঝাইতে চাইলে আমি বেড়া লাগছি, অর্থাৎ আমি সঠিক রাস্তা হজর সঠিক রাস্তা রইতাম পারছি না, রাস্তাঘাট বেড়া লাগি গেছি, আমি ছুটিতাম পারিয়ার না। আব্দুল্লাহ বিন মুবারককে অনুমান করলা, তাহলে তুই অনাহারে বুকাসি 3 দিন থেকে। কইলা, মাগো কদিন থাকি তুমি বেড়া লাগিয়ে আসো? নিজের বাসায় তো কইতে নানি বলে 2 দিন হয়েছে না 3 দিন। আল্লাহর বান্দি কোরআন শরীফতে আয়াত পড়েন, কারণ ডাইরেক্ট নিজের বাসায় মাতিত্রা না কত মুত্তকি পরহেজগার
আল্লাহর ভাষা কোরআন ব্যবহার করা কইরা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। আল্লাহর বন্দিয়া ইশারায় বুঝাইতা চাইলা 3 দিন তাকি আমি আপনার বেড়া লাগিয়া আছি। আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করেন, মাগো তাহলে তো তুমি কিছু খাইছো না, তুমি অনাহারে বুকাশি আছো, মা আমি তোমার কোনো খাদ্যের ব্যবস্থা করতাম পারি। আল্লাহর বন্দিয়া লগে লগে ফরমাইরা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আয়াত পড়িয়া বুঝাইতা চাইলা যে আল্লাহ ফরমাইছেন তোমরা রোজার যখন নিয়ত করিলি ভাই তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজারে পূর্ণ করিও। আয়াত দি বুঝাইলা বাবা আব্দুল্লাহ বিন মুবারক তুমি আমারে করাই আমি আপনার মন অনাহারে বুকাশি, যত বুকা তাকি না আমি রোজার নিয়ত করে লিছি। আর আল্লাহর ফরমান হইয়া থাকলো রোজার নিয়ত করলে আপনার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকা, রোজা টাইম ঠিক রাখা, গতিকে আমি রোজা বাবা খাইতাম না। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা হজ আইয়া বেড়া লাগছো, আচ্ছা তোমার বাড়িটা কোন জায়গা, বাড়িখানো তোমার খান তাকি হজ আইছো। কোরআন শরীফ এখন তান মনের গতি দেই বেটি খালি কোরআন দিয়ে আমারে বুঝায়, উত্তর মুজোর বাসায় দে না। এমন কোন হাজির দেখি চাইন বাড়ির তো আর কোরআন শরীফ খেরোর বাড়ির যে ঠিকানা আসেনি কোরআন শরীফ, কোরআন শরীফ খেরোর বাড়ির ঠিকানা আসেনি না, আছে আছে বহুতর আছে। আল্লাহর বন্ধে কোরআন জিকার করলা আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকে মাগো বাড়ি কোথায়। কোরআন শরীফতে আল্লাহর বন্দি আয়াত পড়েন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত পড়িয়া আল্লাহর বন্দিয়া বুঝাইতা চাইলা ইনত নবীজির হিজরত ইয়র মেরাজের ঘটনা আইছে, নবীজি বয়তুল্লাহ তাই বয়তুল মুকদ্দস গেছেন। আর বেটিয়া বুঝাইতো চাইছে আমি বয়তুল মুকদ্দস তাই বয়তুল্লাহ তো হজ আইছি, বাড়ি আমার বয়তুল মুকদ্দস ফিলিস্তিনের জমিনও আইছি আমি আল্লাহর জমিন বয়তুল্লাহর মধ্যে। বাবা বুঝাই নিল তো মহিলা এই কথা। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন মাগো আমি তোমারে হেল্প করতাম পারি, তোমারে আগুয়ে দিতাম পারি। আল্লাহর বন্দি কোরআনে করিম তাই আপনার আয়াত পড়েন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমারে আগুয়ে দিতে পারো অসুবিধা নাই। লইয়া গেল আব্দুল্লাহ বিন মুবারককে ফিলিস্তিন পর্যন্ত মহিলারে। এখন জিজ্ঞাসা করডা রাস্তার মধ্যে মাগো তোমার কোনো ছেলে সন্তান আসেননি, কয়জন তোমার ছেলে মেয়ে আসেন কও। তান মনের গতি এখন তো খো ছেলে খো মেয়ে, ইতার নাম কিটা তো কোরআন শরীফ নাই, ইতা তো কোরআন দিতেন কইতা পারতা নাই। ও আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা তোমার ছেলে মেয়ে কজন নাম কিতা। তার উদ্দেশ্য হইল এক কথায় এখন তাই কিলা আয়াত দি বুঝাইন দেখুন। আল্লাহর বান্দিয়া কোরআন শরীফতে আয়াত পড়েন ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়ামনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াত পড়ে দেখাই দিলা যে আমার ছেলে 3 জন নাম হইয়া থাকলো ইব্রাহিম, ইসমাইল, তাহির। আয়াত পাইছে না নিতা আশ্চর্য। এখন হযরত আব্দুল্লাহ বিন মুবারক এখন ঘরের মধ্যে গেছেন, মায়ে আয়াত পড়িয়া মেহমানের খানির কথা ছেলেদের বুঝাই দিছেন। 3 ছেলে যখন মেহমানের খানি লইয়া সামনে আইন আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন তোমাদের মায়ের এই আমল কতদিন তাকিয়া কুরআন ছাড়া মাতইন না, এই আমলটা কতদিন তাকিয়া বলে আমরার মায়ের এই আমলটা হইল 40 বছর তাকিয়া। আজ 40 বছর হয়ে গেছে আমরার মাইয়ের দুনিয়ার ভাষায় কথা করছইন না, যখন মাতইন আমরার মাইয়ে কুরআনের ভাষায় মাতইন। এই মায়ের খেদমত আমরা কুরআনের ভিত্তিতে করিয়া থাকি। কিচ্ছু কইতে হইলে মাইয়ে কুরআনের ভাষায় কইন, তখন আমরা না বুঝলে আলিমগলোর গেছে যাই, আলিমগলে ওখানে আমরা রে বুঝাই। এর বাদে আমরা আমরার মায়ের খেদমত আদায় করিয়া যাই, কষ্ট না সুখ। ই মায়ের খেদমত করতে ছেলে ওগুলোর কষ্ট হয়েছে না না, মায়ের কথা বুঝি না আলিমর কাছে যাই, আলিমে তাফসীরের মাধ্যমে বেশি সময় শেষ করি সেটা আমরা রে বুঝাই দিন। এর বাদে আমরা আমরার মায়ের অভিযোগ বা কতনীয় জরুরতটা আদায় করি। এইভাবে মায়ের খেদমত কতদিন তাই করতে আসি বলে 40 বছর। আল্লাহর বন্দেগান হর এক খেদমতের বদৌলতে আল্লাহ এক এক নকল হাজার উমরার সওয়াব তার নামায় আমূল্য দিছে। এজন্য আমি এখন আর লম্বা কর্ম না সময় বাট্টি করি লইতেছি। বাইরে মুসলমান আমরা কেউর মা নাই, কেউর বাবা নাই, হজ উমরা আদায় করতে অনেক টাকার প্রয়োজন পায়। মায়ের রুহ বাবার রুহ
রুহ খুশি করিয়ে দিতে পারলে, খেদমতে মা বাবার জিসিমরে খুশ আত্মারে খুশ করিয়ে দিতে পাইলে, এক এক দৃষ্টি নজরে আল্লাহ এক এক নফল হজ উমরার সওয়াব দান করিয়া দে। আমি এখন চাই এই মহফিলের জন্য বাইরে মুসলমানকে উঠবে না, চাহে আমার কথা মানো চাহে না, তবে উঠিয়া যাইবে না। মাত্র 5 মিনিট সময়ের ভিতরে কাম তামাম। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো বাইরে, তোমার মায়ের জন্য বাবার জন্য এই জায়গাত সবাই মক্তব তৈয়ার করা চলছে, কিছু ঋণ টিন হইছে, তাই কমিটির পক্ষ তাই চাওয়া হইছে একটু সদকা দেওয়ার জন্য। মাত্র করি 5 জন মানুষ চাই, আপনার 1000 টাকা করি ওই মজলিস খান আপনার সবাই মক্তব খানোর জন্য দিবাই। আল্লাহ তোমার মার বাবার রুরে খুশ করাইয়া তাদের খিদমতর বদৌলতে এক এক নফল হজার উমরার সওয়াব যাতে নামায় আমলের মধ্যে দান করে। আসো এমন কোনো ভাই 1000 টাকা দিবা, এখন পারো না বাজে মাশাল্লাহ। জানাব শামসুল হক ভাই আপনার তাইন দিবা 1000 টাকা। আয় আল্লাহ তোমার বন্দায় প্রথম যখন সারা দিছইন তোমার নামে 1000 দিবা। আল্লাহ তোমার বন্দার উপরে তার মার বাবার রুহ জিসমরে খুশি রাজি করিয়া দেও। মাতা পিতা রুহানি এবং জিসমানি দোয়া দিয়া তানি হকাল পরকালে শান্তি করিয়া দেও। ময়দানে মাশর মাতা পিতার ওসিলায় আপনার আসান হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেও। সারাই হুক আল্লাহুম্মা আমিন। একজন পাইছি 2 নম্বর, একজন মানুষ লাগে এমন কেউ আছে 1000। আমি তো অত মাশাল্লাহ মাশাল্লাহ ভাই হায়াত আল্লাহ মুখ কেন মিঠা, মুখই কেন মিঠা মুখা দেখলেন, এও সুন্দর মুখ মিঠা মুখা। আল্লাহ আমার তান ছেড়া ছবিরে আরো সুন্দর করে দেখুয়া, হায়াত তো বরকত দেখুয়া, মা বাবার দিন আখেরাত্রে রোশন করি দেখুয়া, সদকার ওসিলায় জান্নাতুল ফিরদাউস তান এবং তান ওলি বংশর আল্লাহ নসিব করুক হুক আমিন। 2 নম্বর জন হয়ে গেছে। 3 নম্বরে একজন মানুষ লাগে আমার মুরব্বী বাবাজি 100 দিছেন, আল্লাহ কবুল ফরমাক 1000। 3 নম্বর জন এমন কেউ আছে এই মজলিস সাহস করি হিম্মত করি নিয়ত করতে পারবে। জানাব সমীর উদ্দিন সাহেব আমি চাইছি একটাই দিছেন 2। আল্লাহ তোমার বন্দারে তো হিম্মতে তো সাহস তোমার পাক দরবারও চাই। আল্লাহ তোমার বন্দার মা বাবার সঙ্গে হরি যদি তখন তান দিন এবং আখেরাত রোশন করিয়া দেও। নিজের সঙ্গে নিজের স্ত্রীরও আপনার কি বলে খুশিটা আল্লাহ তুমি নসিব করিয়া দেও হুক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর জন হয়ে গেছে তাহিরুল ইসলাম। ওয়াজ করতে সময় না কানিটা বন্ধ দিতে আওয়াজ শোনা যায় না। জানাব তাহিরুল ইসলাম সাহেব তাই আপনার 3 নম্বরে 1000 মাশাল্লাহ। আয় আল্লাহ নামটা তাহির, কোরআনে করিমর মধ্যে তাহির শব্দ আছে, অথচ আপনার নবীজির একজন ছেলের নামও তাহির আছিল। তাহির শব্দর অর্থ ইয়া থাকলো পবিত্র নেওয়ালা, তাহিরের অর্থ ইয়া থাকলো আপনার পবিত্র নেওয়ালা। নাম যেমন আছে আল্লাহ খাম তেমন রাখিও, সদকার ওসিলায় মা বাবরে জান্নাতের মেহমান বানাইও হুক আমিন। নাম নাম আপনার জানা নাম বাবাজি আকদ্দস আলী মাশাল্লাহ। জানাব আকদ্দস আলী সাহেব টাইম দিবা আপনার 5 নম্বর 1000। আল্লাহ আমার এই বাবাজি মুরব্বী মানুষ চক্কের ভানি যার দেখিয়ার তোমার বন্ধা 1000 ইরাদা করলা, তান অলিয়া ওলাদর জীবন রোশন করো, মা বাপ ফৌরহলির কবরের জিন্দেগিরে জান্নাতের জিন্দেগি দান করো, তান হায়াতরে দরাজ করো হুক আল্লাহুম্মা আমিন। 5 হয়ে গেছে, 6 গেলে বেড়া নাই মাশাল্লাহ মাশাল্লাহ। ও ভাই সাহেব ও আল্লাহ আপনার আইলা করলে তুই না মানুষ বুড়া লাগবো। আচ্ছা ভাই সাহেব নামটা আপনি কইলেন জি শহীদুর রহমান মাশাল্লাহ। শহীদুর রহমান নামটা বড় সুন্দর। জানাব শহীদুর রহমান ভাই মুখ জেলা হাসি খুশি আল্লাহ দুনিয়াতে খুশি রাখিও, কবর আযাব তাগি বাঁচাইও, ময়দানে মাশর শাফাআতে রাসূল দি জান্নাত নসিব ফরমাইও। তানি সদকার ওসিলায় মা বাবার 2 জাহানরে রোশন করিয়া দেও, হরহলির জিন্দেগিরে রোশন করো হুক আল্লাহুম্মা আমিন। 6 বাদে 7 গুত কেওয়া সনি এমন তুলা দেখিলাই যেহেতু চাইছি মাশাল্লাহ। ভাই সাহেব নাম জানাব আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহরও এক সিফাতি নাম ইয়া তাআলা রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকার ইরাদা করছেন। আল্লাহ তোমার বন্দা রাজ্জাক সাহেবর রিজেক রে, রাজ্জাকর অর্থ বেশ রিজেক দেনেওয়ালা। আল্লাহ তোমার বন্দার রিজেক লগে আমরা রিজেক রে কুশাদা ফরমাও। ও তাই আব্দুল আপনার হ্যাঁ নজরুল ইসলাম 1000 টাকা। জানাব নজরুল ইসলাম তো আপনি মাশাল্লাহ, আপনি নজরুল ইসলাম আপনারা ইলা চাইলে তো না ও হিন্দে তান কয়বার হইয়া আছে। জানাব নজরুল ইসলাম সাহেব, আব্দুল কাদির সাহেব, ইবাই নাম তাজউদ্দিন মাস্টার সাহেব মাশাল্লাহ। এক লগে 3 জন মুখতারউদ্দিন মাস্টার সাহেব, এক লগে 3 জন মাশাল্লাহ। আল্লাহ তোমার বন্ধু আল্লাহ সদকার জড়ি বটাইতে আসইন,
তোমার দ্রাস দরবারও কুজিয়ার রহমতর জড়ি আমরা তামাম জমাতর উপরে কায়েম ফরমাও। যতই দিতে আসইন দিলের জায়জাসা পূরণ ফরমাও, মুর্দে গান্ডে জন্নত নসিব ফরমাও। আর আমরা যারা দুয়ার মাঝে তাদের সঙ্গে শরীক আছি, লোক কানে আমরা রে আমরার মা বাপ রে মাফ করি দেও, আমিন। এবার আমি আপনার কাছে চাই, 7 হয়ে গেছে, 8 নম্বর রেখে টনটনি টনটনি টনটনি, আমার সময় শেষ। 8 নম্বরে এমন খেয়ে আসো 1000 টাকা দিবা, যদি কেউ তাকো তাহলে হাত বাড়াই লাও। এমন কেউ তাকো মুসলমান, টনটনি টনটনি আল্লাহ হইতে হইতে যায় কিছু। দেখো 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 দেখো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, কয়েকজনের আইছে নাম টাইন চাইছই না, নগদ আই গেছে, আমরা আর নাম কইয়ান না, আল্লাহ দেখরা। এখন আমি আপনার কাছে চাই, জাইন যে বাকির 12, 10, 20, 50, 100 আপনারা সদস্য কমিটির 2-3 জনে আটিলাও জাইন জেলা 12, সবাই মক্তবের সাহায্যে আপনারা জাইন যে বাকির 12, 812, 112, 212 জাইন জেলা 12 তুলা তুলা দিয়া শরীক হয়ে যাও। আর যারা পাড্ডা না ভাই ওগুলো আপনারা সূরাতুল ইখলাস আমরা লগে পড়ো। জানাব খলিল উদ্দিন সাহেব তাইন দিবা বা আল্লাহ কবুল ফরমাও। আরও যারা দেওয়ার খেয়াল আছে চেষ্টা করো সবে দিতায়, মুর্দে গান হলো তানো কিন্তু না। সূরাতুল ইখলাস 3 বার বড় কোয়ার আপনারা সদস্য 2-1 জনে আটি লেখ। আর লগে আমার দাওয়াতে খান গোসক আগামী 30 জানুয়ারি আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, যে সমাবেশের মধ্যে তশরিফান বা সভাপতি হইয়া হজরত হাইলাকান্দি বাস স্ট্যান্ড হিসাব, প্রধান অতিথি তশরিফানরা আপনার পশ্চিম বাংলা দিনাজপুর টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা আলিমুদ্দিন নকশবন্দি সাহেব। বিশেষ অতিথি তশরিফানরা মুর্শিদাবাদ তাকি হজরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব। বিশেষ অতিথি তশরিফানরা দক্ষিণ দিন আপনার 24 পরগনা পশ্চিমবঙ্গ তাকি হজরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব। তশরিফ নিবাই মহফিলের মধ্যে হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব, হজরত মৌলানা ফখরুল ইসলাম বাগাবাজারি সাহেব, মৌলানা আলী আহমদ সাহেব, মৌলানা এনামুল হক সাহেব। তাই আপনার কাছে দাওয়াত থাকলো আগামী 30 জানুয়ারি। পোস্টারিঙ্গ মানুষ আইতে না, এমনি প্রচারের গাড়ি আইব। আপনারা যদি যাওয়ার ইচ্ছুক থাকেন, বড় জমাত দোয়াত শরীক হওয়ার ইচ্ছা থাকলে আপনারা এই প্যান্ডেলে যাওয়ার চেষ্টা নিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বন্দাগুলোর সামনে কিছুটা সময় আলোচনা করিয়া আল্লাহ সদকার জন্য তোমার বন্দাগুলোর কাছে সওয়াল করছিলাম। আল্লাহ রাহমানুর রাহিমিন, আমার মনোবিশ্বাস দীর্ঘ লম্বা টাইম যদি আমি সদকা 1000, 500, 200, 100 করে কইতাম, ই জমাতর হয়তো কোনো মানুষ ঘুরিয়া যাইতো না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, 1000 হইয়া 5 জন চাইলে 10 জনে সাড়া দিছেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, হাজারি দেনেওয়ালা ওনার সঙ্গে স্বইচ্ছায় 500, 200, 100 করি অগণিত মানুষের সদকা করছেন। ইয়া আল্লাহ, তোমার হাবিবর ফরমান, আয় আল্লাহ রাহমুর রাহিমিন, সদকার ওসিলায় তোমার গজব মৌলা রাহমুর রাহিমিন, সদকার ওসিলায় মৌলা রাহমুর রাহিমিন মুসিবত দমন হয়, হায়াত দরাজ হয়। ইয়া আল্লাহ, সদকার ওসিলায় তকদিরের পরিবর্তন ঘটে, সদকার ওসিলায় দোয়া কবুল হইয়া থাকে, সদকার ওসিলায় তুমি মুনিব রাজি হইয়া থাকো। ইয়া আল্লাহ, তোমার নামে কুজিলে তোমার বন্ধলে দিয়া মৌলা রাহমুর রাহিমিন আমরা আশারে পূর্ণ করি দিছইন। এখন তোমার বন্ধ হল লইয়া তোমার পাক দরবারও কুজিয়ার। আয় আল্লাহ, জান যে নেক নিয়তে দিছইন তোমার রহমত দি তামামর নেক নিয়তরে কবুল ফরমাও। রব্বুল আলামিন, প্রত্যেক দানকারী মা বাবার জীবন এবং কবরের ঠিকানাটা মৌলা রাহমুর রাহিমিন শান্তির বানাই দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, দানকারী ওর সঙ্গে আমরারও মা বাবরে আল্লাহ তোমার রহমত দি মাফ ফরমাও, হায়াত রে দরাজ ফরমাও, কবরের জিন্দেগি রে জান্নাতুর জিন্দেগি নসিব ফরমাও। রব্বুল আলামিন, আমরা যারা দিতাম পারলাম না, আগামী দিন আমরাও সদকা করিয়া তুমি মুলিবরে রাজি ও রহম করার তৌফিক দান করিয়া দাও। আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা খনেওয়ালা, দান খয়রাত করনেওয়ালা, সাহায্য সহযোগিতা করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। খাস করি মৌলা রাহমুর রাহিমিন সভাপতি সব সাহেব সহ এই কমিটির যত সদস্য যুবক মুরব্বী আছেন, তামামর ইহকাল পরকাল আজকের এই যে মৌলা মহফিল আয়োজনের ওসিলায় উজালা রোশন করিয়া দেও। রব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, জীবন আমরা যার যতদিন আছে
ইমানে আমলে কিনে এখলাসে সেহেতে সালামতে রহমতে বরকতে ইবাদতে বন্দেগিতে কায়েম রাখিও। আর যেদিন আমরার জিন্দেগির বোরা নিবিবার সময় আইয়া যাইব, দিদারে মুস্তফার সাথে জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।